আমার সন্তানটা দুনিয়াতে আমার আগে মেরে লাইছে। অনেক যন্ত্রণা দিছে আমারে। আমি পেট ফুলে মারা যাইতে লইছিলাম। এটা তো আমার বাংলাদেশ। আমি যদি বিচার না পাই তাহলে আমি কি বাইরে যাব কোন? আমার এই সন্তান আমার পেটের মধ্যে 4টা-5টা খন্ড হয়েছে। আমার আমার জীবনটা বাইরে গেছে গে। কক্সবাজারের টেকনাফ উপজেলার ফতেয়ালী পাড়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুস শুকুর, পিতা জহুরুল ইসলাম, তার স্ত্রী ফাতেমা আক্তার মুক্তা। এই পরিবারের অভিযোগ, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে তাদের মালিকানাধীন প্রায় ৪২ বিঘা জমি স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরা ভোগ দখল করে আসছেন। জমিনের জন্য আমাকে একবার মেরে ফেলবে, জায়গা জমি কেউ কাজে দিব না, একবার আমার দুনিয়ার থেকে সরাই দিব। আর না আমাদের বাজার সম্পদ উনি একলাই ভোগ করতেছে। সম্পদ হলে ৪২ বিঘা সম্পদ, ৪২ বিঘা সম্পদ উনি একলাই ভোগ করতেছে। বেশিরভাগ সম্পদ উনি বিভিন্ন রোহিঙ্গাকে, বিভিন্ন এলাকার মানুষকে দখল বিক্রি করে মানে কাইতাছে। সম্পদ তো আরো ২৪ বিঘার মতো সম্পদ আছে। আমি বললাম আপনি যাই বিক্রি করছেন ওগুলো সমস্যা নেই, কাইছেন জীবনে, এখন যা আছে তা আমাদেরকে দিয়া দেন, কারণ আমাদের বাড়িঘর নাই। কারণ আপনি আমাদের বাদ দেওয়ার সম্পদগুলো আপনি একলা এত বছর খাইছেন, এখন দিয়া দেন, দিব না। উনি আমাকে দুনিয়ার থেকে সরাই দিব, তার সম্পদ দিব না। প্রেস লাইভে যারা হয়েছে, আমি আমার ওয়াইফের বাচ্চা যে নির্মম ভাবে আঘাত করে মেরে ফেলছে, আমি সুস্থ এটার বিচার চাই, আইনগত ভাবে যেটা শাস্তি অনুযায়ী আছে। আব্দুস শুকুরের দাবি, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাবশালী কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে তার পরিবারের জমি দখলের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তিনি কয়েকজনের নাম উল্লেখ করেছেন: ফিরোজ মিয়া, আব্দুল হক, ইদ্রিস, সাদেক ও রফিক। পরিবারটির অভিযোগ, দীর্ঘদিন ধরে নিজেদের জমি ফিরে পাওয়ার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করলেও কোনো কার্যকর সমাধান পাননি, বরং জমি দখলের প্রতিবাদ করতে গিয়ে আব্দুস শুকুর বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি ও হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন। শুধু আব্দুস শুকুর নন, তার ছোট ভাই আব্দুল্লাহও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পরিবারের। বর্তমানে আব্দুল্লাহ নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে বলেও দাবি করা হয়েছে। আমার বাবার কবর জিয়ারত করার জন্য কবর জিয়ারত করার খুব ভালো হইল না। সেদিন আমাকে মেরে ফেলার জন্য পরিকল্পনা করছিল ওরা বাপ্পু ৪ জন আর ওনার বাগিনা আব্দুল হক। আমাকে মেরে জন্য গেছে, দা ছুরি অস্ত্র বিভিন্ন অস্ত্র নিয়ে গেছে, আমাকে এনে মারছে, এখনো দাগ আছে। ঘটনার পর আব্দুস শুকুরের পরিবার টেকনাফ থানায় মামলা ও অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে। কিন্তু পরিবারের অভিযোগ, মামলা করার পরও তারা প্রত্যাশিত আইনি সহযোগিতা ও সুষ্ঠু তদন্ত পাননি। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা। আব্দুস শুকুরের স্ত্রী ফাতেমা আক্তার মুক্তার দাবি, তিনি অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় হামলার শিকার হন। অভিযোগ অনুযায়ী হামলার সময় তার পেটে লাথি মারা হয়। পরবর্তীতে ওই আঘাতের কারণে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় বলে দাবি করেছেন তিনি ও তার পরিবার। এই ঘটনায় পরিবারটির মধ্যে নেমে আসে গভীর শোক ও হতাশা। আমার সন্তানের আমি সঠিক বিচার চাই। আমার স্বামীরে কুবাইছে, আমি এর বিচার চাই। আমার ছোট বাচ্চাটারে, নিষ্পাপ শিশু বাচ্চা, ওরে যে মারছে, আমি এটারও বিচার চাই। আমি সুস্থ বিচার চাই। আমার সন্তানের বিচার না পাইলাম নিজে আমার কি করবো আমি নিজে জানি না। আমার সন্তানটা দুনিয়াতে আমার আগে মেরে লাইছে। অনেক যন্ত্রণা দিছে আমারে। আমি পেট ফুলে মারা যাইতে লইছিলাম। আমার 10 দিন পরে আমি কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি ছিলাম। আমি সদর হাসপাতালে ভর্তি, আমি ব্লাডের জন্য আমি মারা যাইতে লইছিলাম। মানুষের কাছ থেকে ভিক্ষা করে আমি যারা আমার চিকিৎসা চালাইছি। আমার কক্সবাজারের মানুষ সবাই আমার হাসপাতালের ভিতরে টাকা দিছে, ওই টাকাতে আমি চিকিৎসা করছি। আমার কেউই আগে আসে নাই, আমার শ্বশুর বাড়ির বংশের কেউ আগে আসে নাই, টাকা দেয় নাই। সবাই সম্পত্তি নিয়ে কুবাকুবি করবো, এই মারামারি করবো, কিন্তু আমার ছোট্ট বাচ্চাটা কি অপরাধ করছে দুনিয়া তাওয়ার আগে নিয়ে নিছে। আমার কি ওরা সম্পত্তি দিব? আমার তো সম্পত্তির দরকার নাই, সম্পত্তি গেলে সম্পত্তি পাওয়া যাবে, আমার তো বাচ্চাটা তো আমি পাবো না। আমি সঠিক বিচার চাই, আমি ওদের
সঠিক বিচার চাওয়ার ওদের আমি ফাঁসি চাই। আমি ডাইরেক্ট আমি সরাসরি আমি তারেক রহমান আমাদের সরকার উনার অনুসরণ আমি কইতেছি, আমার এই সঠিক বিচারটা আমি উনার কাছেও চাই, আমি সাধারণ জনগণের কাছে চাই, সারা পৃথিবীর মানুষের দেহ কেটে। পরিবারটির দাবি, স্থানীয় পর্যায়ে বিভিন্নভাবে প্রতিকার চেয়েও তারা সুষ্ঠু বিচার না পাওয়ায় এবার ঢাকায় এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। তাদের উদ্দেশ্য একটাই, তাদের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক এবং তারা যদি সত্যিই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে আইন অনুযায়ী তাদের ন্যায় বিচার নিশ্চিত করা হোক।